वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे आज के नतून अध्याय षोड़श अध्याय आलोचना प्रसंग সেই চিত্রকেতু মহারাজের কাহিনী, সেই সঙ্গে আজকে গুরু পূর্ণিমা সনাতন গোস্বামীর তিরোভাব দিবস, সেই উপলক্ষে গুরু পূর্ণিমা, কেউ বলে ব্যাস পূর্ণিমা, ব্যাসদেবের আবির্ভাব তিথি এই হিসাবে গণ্য করা হয়। গুরুজনদের প্রণাম। যত গুরুজন রয়েছেন আমরা সেই স্কুলে শিখেছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন মাতা পিতা দাদা বৌদি দিদি জামাইবাবু মাসি মেসো মামা মামি ঠাকুমা দাদু দিদা যারা আছেন সবাই আমাদের গুরুজন। পাড়া প্রতিবেশী গুরুজন বয়সে পদে আর জ্ঞানে হয়। জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ পদবৃদ্ধ। জ্ঞানে কেউ যদি বড় হয় তাকেও গুরুজন বলা হয়। আবার কেউ যদি পজিশানে, যেরকম আগে ছিল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সবাই তাকে দিদি বলে ডাকতেন। এখন শুভেন্দু অধিকারী এসে তাকে সবাই শুভেন্দু দা, সবাই সেই হিসাবে সম্বোধন করে। ছোট বড় সবাই পদ পজিশনে তিনি বড়। আরেকটা হচ্ছে বাড়ির রিলেশনে বয়সে বড়। বয়সে যত গুরুজন আছে আমাদের এটা প্রতিজ্ঞা করা উচিত। বাড়ির পরিবারের
সামাজিক যত গুরুজন আছেন, বয়সে বড়, বর্তমানে এই কালচার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। টিচার্স ডে আছে, কিন্তু গুরু পূর্ণিমাকে কতজন মানছে? তারপরে আমি যখন পড়াশোনা করছিলাম, আর একটা খারাপ কালচার স্কুলে আমরা দেখছিলাম, আমার অনুভব হচ্ছিল, এপ্রিল ফুল, 1 এপ্রিলে কিভাবে ছাত্ররা মাস্টারদের ঠকাবেন, এটা একটা মনে হয় খ্রিস্টান কালচার। আমাদের গুরুজন, শিক্ষক হচ্ছেন গুরু, তাই শিক্ষক একটু উঁচুতে বসেন, আর ছাত্রছাত্রী শিষ্য তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবায়া উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী গুরুদেব, তার প্রতি বিনম্র এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেই তবে আমরা জ্ঞান লাভ করতে পারি। জ্ঞানটা একটা তরল পদার্থের মতো, উপর থেকে নিচে বয়ে যায়, বা বলা যায় গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে, কি বলা যায়, ট্রান্সমিশন, গুরুর হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে যাবে। যেরকম আজকে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তিরোধান দিবস, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি একজন ইস্কনের শিল প্রভুপাদের যতজন ঘনিষ্ঠ এবং সামনের সারির কর্মকর্তাদের মধ্যে একজন। তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, বাংলাদেশেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া এরিয়ায় কুটিতে সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, এবং উচ্চশিক্ষা লাভের জন্য তিনি বিদেশ গিয়েছিলেন, জার্মানে। সেখান থেকে শিল প্রভুপাদের সঙ্গে তার পরিচয় হয়। প্রভুপাদ তাকে খুব অল্প সময়ের মধ্যে তাকে একদম নিকট করে নিয়েছিলেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তার 3টা দীক্ষা, হরিনাম, ব্রাহ্মণ, সন্ন্যাস, খুব, এবং পরবর্তীকালে তিনি গুরু হন। এবং শিল প্রভুপাদের যত গ্রন্থ আছে তাকে বাংলা ভাষার অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি ছিলেন বহুপাদগত প্রাণ। তার প্রণাম মন্ত্রে বলা হয়, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামীনিতি নামিনে স্নিগ্ধ চেত সুপ্রণীতম বাগ্মিনাম চ রসাপ্লুতম প্রভুপাদগত প্রাণা নৌমি ভক্তি চারু পদম। প্রভুপাদগত প্রাণ ছিল আমার গুরুদেব, পরম পূজ্য শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রায় বলেন যে প্রভুপাদের প্রতি তার নিষ্ঠা। আমরা হয়তো একবার গুরু মহারাজকে প্রণাম করতাম, কিন্তু তিনি প্রভুপাদের ঘরে যতবার প্রবেশ করতেন কাজের জন্য, ততবারই দণ্ডবত প্রণাম করতেন। এবং ইস্কনের পরিকাঠামোতে, বিশেষ করে 96-এ একটা বড় ঝড় এসেছিল, ইস্কনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ভাঙনের মতো। তখন তিনি খুব বলিষ্ঠভাবে এই দায়িত্ব গ্রহণ করে সামলেছিলেন। তার বুদ্ধি, তার প্রভুপাদের প্রতি নিষ্ঠা, কর্মদক্ষতায় তিনি ইস্কন সংগঠনকে একত্রিত করে ধরে রেখেছিলেন। এটা তার একটা বড় অবদান। তো এবং ইস্কনের বর্তমান
প্রভুপাদ এর পরে মাল্টি গুরু, মানে অনেক গুরু রয়েছেন, প্রায় 200 জন গুরু আছেন সারা বিশ্বে। প্রভুপাদ চেয়েছিলেন অনেক গুরু হবেন, একজন নয়, তারা দীক্ষা দেবেন। চৈতন্য মহাপ্রভুর পরম্পরা, তো চৈতন্য মহাপ্রভুর সময়কালীনও দেখা গেছে অনেক গুরুদেব ছিল। বা আমরা চৈতন্য চরিতামৃতের যে শাখাটা পড়েছি সেখানেও ঠিক সেভাবে ইসকনে মাল্টি গুরু, এক একটা দেশে কয়েকজন ধরে গুরু আছেন। আমাদের বাংলায় এখানে ছিল ভক্তিচর স্বামী গুরু মহারাজ ছিলেন, তারপরে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল শিবক স্বামী গুরু মহারাজ, এবং বিদেশে একজন তিনিও বাংলায় অনেক শিষ্য গ্রহণ করেছেন, যেরকম ছিল ভক্তি বিকাশ স্বামী মহারাজ। বর্তমান ছিল লোকনাথ স্বামী মহারাজ, ও বাংলায় অনেক প্রচার। তারপরে পরবর্তী আরেক ধাপে গুরু হয়েছেন, যেরকম ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ছিল ভক্তি প্রেম স্বামী মহারাজ, তারাও গুরুপদে আসীন হয়েছেন। বা ভারতে তো অনেক গুরু, ইসকনের অনেক গুরু। তো সেই অনুযায়ী এই মাল্টি গুরু বিশাল সংস্থা, কিন্তু তার ছিল ভক্তিচরণ মহারাজের তার অবদানটা হচ্ছে তিনি প্রভুপাদকে সেন্টারে রেখেছেন, এবং তার জন্য তিনি বেশ কয়েকটি কোর্স, এই আইডিসি কোর্স, যদিও ইসকন শিক্ষামণ্ডলী, শিক্ষামন্ত্রী পরিষদ তারা গঠন করেছেন, কিন্তু তার পিছনের ভূমিকা ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। প্রভুপাদের উপরে তার যে অনবদ্য অবদান, প্রভুপাদের আশ্রমকে ধরে রাখার জন্য সর্বতভাবে তার প্রয়াস। প্রভুপাদ হচ্ছেন আমাদের আলটিমেট গুরু, শিক্ষাগুরু। ইসকন ভক্তদের প্রত্যেকের শিক্ষাগুরু হচ্ছেন ছিল প্রভুপাদ, এন্টায়ার সারা ইসকনে। এবং তিনি দীক্ষা দেওয়ার সময় ছিল প্রভুপাদ 4 নিয়ম এবং 16 মালা তিনি প্রবর্তন করেছেন। ভক্তিচারু মহারাজ তার ছিল প্রভুপাদের প্রতি নিষ্ঠাপরায়ণ। তিনি আরেকটা প্রতিশ্রুতিকে অ্যাড করলেন, প্রভুপাদের আশ্রয় ছেড়ে যেও না। আমাদের এটা একটা জয়েন্ট ফ্যামিলি, অনেক গুরুর শিষ্য একসঙ্গে আমরা থাকি, অনেক বড় ম্যানেজমেন্ট। বর্তমান নিউক্লিয়ার ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, যেরকম আমার দাদুদের অনেক ভাই, তারপরে আমাদের দাদুদের পরিবার, আমাদের বাবাদের অনেক ভাই, আমরা আবার অনেক ভাই, এ সব যে একসঙ্গে থেকে চলা খুব কম দেখা যায়। কচিত কিছু কিছু ক্ষেত্রে আমার প্রচার যেতে যেতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তারাও অনেক ভাই তারা একসঙ্গে আছে দেখা যায়। কিন্তু সেটা একটা পরিবার, ঠিক ইসকনও সেরকম। এখানে কেউ যে বেতনভোগী ম্যানেজমেন্ট করছেন তাই না, সবাই ভলেন্টিয়ারি সার্ভিস করছেন, ইসকনের প্রচার প্রসারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সবাইকে নিয়ে চলা, সবার ভিতরে মেলবন্ধন গড়ে তোলা। আমরা মায়াপুরে থাকি, মায়াপুরে আমার এই গেরুয়া কাপড়ধারী প্রায় 500 জন লোক আমরা বাস করি। তো দেখা গেছে 500 জন আমরা যারা থাকি,
500টা পরিবার থেকে এসছি, 500টা পিতামাতার সন্তান, 500টা কালচার, এক একটা গ্রামে, এক একটা রাজ্যে এক একটা কালচার, এক একটা জেলার কালচার আলাদা। আমাদের মেদিনীপুরে মহাপ্রভুর সেই মহোৎসবে দেখা গেছে পূর্ব মেদিনীপুর, সেখানে কুমড়ার তরকারি খুব প্রসিদ্ধ। মহোৎসব মানে কুমড়ার তরকারি থাকবে। আবার দেখা গেছে পশ্চিম মেদিনীপুরে সেখানে বিচে কলার তরকারি। এক একটা দিকে এক একটা কালচার, এক একটা খাবার, এক একটা ভাষা, সব আলাদা আলাদা। তথাপি আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসে আমরা নাম জপ করি, একসঙ্গে আমরা ভগবানের সামনে নিত্য কীর্তন জপ ধ্যান করি। তো সেক্ষেত্রে কখনো কখনো নিজেদের ভিতরে মনোমালিন্য, রেষারেষি ও থাকে। তবে ভগবানের দিকে তাকিয়ে, গুরুদেবের দিকে তাকিয়ে আমরা একত্রে চলার চেষ্টা করি। আমি বলবো মায়াপুরের ক্ষেত্রে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, তাদের অবদান অসীম। প্রায় তিনি ভক্তদের মাঝে মিলিত হয়ে বলতেন, ছিল প্রভুপাদ যা করে গেছেন, যা দিয়ে গেছেন, প্রভুপাদের পথ ভাইরে কলিকালের মায়া ভাই। প্রভুপাদের পথের বাইরে যাওয়া মানে মায়া ছাড়া আর কিছুই না। প্রভুপাদ আমাদের ট্রেজার দিয়ে গেছেন। প্রভুপাদ যা দিয়ে গেছেন, এই যে সম্পদ, ভক্তি সম্পদ, ব্রহ্মাণ্ডের জাগতিক সব সম্পদের নিকৃষ্ট। আজকে ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, তিনি ভিডিওতে লেকচার দিচ্ছিলেন যে বিধি মহেন্দ্র কীটায়তে, এই ভক্তি সম্পদটা এত উন্নত। বিধি মানে ব্রহ্মা, ব্রহ্মা, শিব, স্বর্গের রাজা ইন্দ্রিয়ের পথকেও তুচ্ছ করে দেয়। তো তার সেই অবদান হচ্ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। তার সিরিজ অব লেকচার, সিরিজ অব গান, গানের মাধুর্যতা, তার ভাষা, তার স্নিগ্ধতা, তার স্নেহ, তার মমতা, যে দিক থেকে আপনি বিচার করবেন অতুলনীয়, অভাবনীয়, আমাদের চিন্তাধারার বাইরে। তিনি এই লকডাউনের সময় তিনি এই জগৎ ছেড়ে চলে যান, কিন্তু তার যে সমস্ত অবদান, লেকচার সিরিজ, গানের সিরিজ, বিশেষ করে ছিল প্রভুপাদের গ্রন্থসমূহ তিনি ইংরেজি থেকে বাংলায় যেভাবে সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় দুটো ভাষা আছে, একটা হচ্ছে সাধু ভাষা, একটা চলিত ভাষা। আমরা সাধু জীবন পালন করি, তো আমাদের ভাষাটা সাধু ভাষা হওয়া দরকার। কিন্তু আমরা সেই সাধু ভাষাটা আয়ত্ত করতে পারিনি। সাধু ভাষা হচ্ছে বঙ্কিমচন্দ্রের ভাষা, সাধু ভাষা তার লেখা, শরৎচন্দ্রের লেখা সব চলতি ভাষা। তো ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, তিনি প্রভুপাদের সমস্ত ইংরেজি গ্রন্থ, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভক্তি রসামৃত, সব গ্রন্থ তিনি সহজ সরল মিষ্টি বাংলায়, সাবলীল ভাষায়, স্নিগ্ধ স্নিগ্ধ চেত সুপ্রণীত বাগ্মী নাম, বাগ্মী
তিনি ছিলেন বাগ্মী, সহজ সরল ভাষা, তার বাংলা ভাষা, তার ইংরেজি ভাষা, তার হিন্দি ভাষা, বাগ্মিতা, তার দর্শন, তার বেশভূষা সব কিছু ছিল একদম আটিসাটি, রাজকীয়। আমাদের ইস্কনের ভাষায় বলে রয়্যাল। তার বসার জায়গা, ঘর বাড়ি, বিছানা, ল্যাপটপ সব কিছু একটু সাজানো গোছানো। তো সেই গুরু পূর্ণিমা গুরুদেবের চরণে প্রণাম জানাই। যত গুরুজন আছেন, আমার থেকে বয়সে যারা আছেন, সবাই আমার প্রণাম স্বীকার করবেন। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার পালা আজকে। শ্রী বেদরায়ণী উবাচ অথ দেব ঋষি রাজন সম্পরেতম নিপাত্মজম দর্শয়িতেতি হোবাচ জ্ঞাতি নাম অনুশোচতাম। শ্রীল সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ যোগ বলে মৃত রাজপুত্রকে শোকাকুল আত্মীয় স্বজনদের প্রত্যক্ষ গোচর করিয়ে বলেছিলেন। এর আগের অধ্যায়ে অঙ্গিরা মুনি বলেছেন, এই অধ্যায়ে নারদ মুনি বলবেন, তবে নিজে কিছু বলেননি। সেই মৃতপুত্রকে বাঁচিয়ে দিলেন যোগ বলে। মৃতপুত্রের লেকচার শুনবেন, তবে আজকে আর বলবো না। আজকে অনেক কার্যকলাপে সময় অতিবাহিত হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত রাখি। সবাই এখনো এই ক্লাস শোনার পরে সমস্ত গুরুজনদের প্রণাম জানাবেন, ক্ষমা প্রার্থনা, ভুল ত্রুটি এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করার পালা। গুরু পূর্ণিমা মহোৎসব কি যায়।